আমরা যদি ফিরে যাই আজ থেকে 25 বছর আগে 2000 সালে এই লেজেন্ডারি ডিভাইসটা লঞ্চ হয়েছিল অ্যারাউন্ড $160। তখন ডলারের প্রাইসও ছিল অনেক কম। তো 13 থেকে 14,000 টাকায় এই ডিভাইসটা পাওয়া যেত এবং এই ডিভাইসটা যারা ইউজ করতো তাদেরকে আমরা আলট্রা লেভেলের বড়লোকস মনে করতাম। কিন্তু এই 2025 সালে আসল বড়লোক কারা জানেন? যারা এই কর্সারের M75 ওয়্যারলেস মাউস ইউজ করে। কারণ এই মাউসটার প্রাইস অ্যারাউন্ড 12 থেকে 13,000 টাকার মধ্যে। তখনকার যুগে মানুষ ফ্লেক্সের জন্য এই ফোনটা ইউজ করতো, আর এখনকার যুগে মানুষ ফ্লেক্স প্লাস গেমিং করার জন্য এই মাউসটা ইউজ করে। আমি কথা বলছি কর্সার M75 এয়ার ওয়্যারলেসের। এই ডিভাইসটা আমাদেরকে পাঠানো হয়েছে কর্সার থেকে। টানা 1 মাস ইউজের পরে আমি কথা বলবো এই মাউস নিয়ে। এই মাউসের খুঁটিনাটি সমস্ত তথ্য উপস্থাপন করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নূর নবী জনি স্বাগতম জানাচ্ছি টেক ফকিকে। দেখা হচ্ছে ছোট্ট একটা intro। La nuit est claire et pas à pas, les heures passent une à une, la tête en l'air, j'entraperçois les mouvements de la lune. এই মাউসটা বক্স থেকে খুলে হাতে নিলেই যে ফিলটা হবে সেটা হচ্ছে এইটা বিশাল সাইজের একটা মাউস, অনেক বড় সাইজের একটা মাউস, বাট এটার ওয়েট অনলি 60 গ্রাম। তো আমি যদি ওভারঅল মাউসের দিকে আসি, এই মাউসটা টোটালি প্লাস্টিক বিল্ডের একটা মাউস এবং এইটার যে ফিনিশিং দেওয়া রয়েছে সেটা ম্যাট ফিনিশে রয়েছে। প্রথমে বলেছি এই মাউসটা বড় মাউসের কাতারেই পড়বে। ইভেন এটা যে ওজি সুপার লাইট রয়েছে সেটা থেকেও কিছুটা বড়। এইটা 60 গ্রামের একটা মাউস হওয়ার পরেও এটার নিচের দিকে কোনো হানিকম অথবা কোনো যে কাট আউট থাকে মাউসকে হালকা করার জন্য এই ধরনের কিছুই রাখা হয়নি, একদম মিনিমাল একটা লুক দেওয়া হয়েছে। আর এইটার যে মাঝখানে রয়েছে সেন্সরটা, এটা অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটা আপ টু 26,000 DPI পর্যন্ত পুশ করতে পারে। আই ডোন্ট নো আসলে এটা কি মানুষ ইউজ করবে নাকি জিন ইউজ করবে, কে ইউজ করবে, বাট যেহেতু কর্সার এটা ইংলিশে লিখে দিয়েছে তার মানে এটা অবশ্যই ঠিক আছে। তার পাশেই থাকছে একটা বাটন যেটা দিয়ে আপনি 2.4 গিগাহার্টজের যে 2.4 গিগাহার্টজ অথবা ওয়্যারলেস যে মুড রয়েছে ব্লুটুথে, সেখানে আপনি এই মুডটা চেঞ্জ করতে পারবেন এই বাটন দিয়ে। নিচের দিকে এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার যে ওয়্যারলেস 2.4 গিগাহার্টজের ডঙ্গলটা রয়েছে মাউসের সাথে আসে, সেটা আপনি এখানে ইনসার্ট করে রাখতে পারবেন। তো এটা সুবিধা হচ্ছে আপনি যখন ট্রাভেলিং করবেন অথবা মাউস নিয়ে কোথাও মুভ করবেন তখন আপনার ডঙ্গলটা খুব ইজিলি আপনি সাথে করে ক্যারি করতে পারবেন, কোনো হারানোর চান্সেস থাকবে না। তো এইটা আমার কাছে যথেষ্ট ভালো একটা জিনিস মনে হয়েছে। আই থিঙ্ক এটা প্রত্যেকটা মাউস কোম্পানিরই করা দরকার যারা ডঙ্গল বেসড মাউস বানায়। অ্যান্ড এই ডঙ্গলটা খুব ভালোভাবে এখানে ফিট হয়ে যাচ্ছে। এটা ভেরিফাইড বাই টেক ফকিক টিম। আমরা এটা হচ্ছে রাকিব ভাইয়ের পকেটের মধ্যে ঢুকিয়ে রাকিব ভাইয়ের প্রচুর পরিমাণ ঝাঁকাইছি, এরকম করেও ঝাঁকিয়ে দেখছি, বাট এইটা কিন্তু পড়তেছে না। সো এটা গুড ফিট, এটা আপনি ইজিলি সেফলি ক্যারি করতে পারবেন। এরপর আমরা যদি উপরের বাটনগুলোর দিকে দেখি, এখানে এই দুটার মাঝখানে একটা স্ক্রোল হুইল দেওয়া রয়েছে এবং এই স্ক্রোল হুইলটা 2 টোন, এখানে একটা গ্রিন কালারের একটা কন্ট্রাস্ট লুক দেওয়া হয়েছে যেটা একটু প্রিমিয়াম ভাইব আপনাকে দিবে এবং একটু গেমিং অ্যাস্থেটিকও মেনটেন করে। আর আমরা যদি একটু নিচের দিকে আসি, একদম মাঝখানে টাইনি একটা এলইডি লাইট ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এটা বেসিক্যালি যখন ব্লু থাকবে তখন এটা ইন্ডিকেট করবে আপনি ব্লুটুথ মোডে রয়েছেন, যখন এটা গ্রিন থাকবে তখন এটা ইন্ডিকেট করবে আপনি 2.4 গিগাহার্টজ ডঙ্গল মোডে রয়েছেন। এরপর সবচেয়ে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে এখানে রয়েছে নন RGB কর্সারের লোগো। আই থিঙ্ক এটা কস্ট কাটিং করার জন্য কোনো এলইডি লাইট অথবা RGB লাইট এখানে ইউজ করা হয় নাই। তো আরে ভাই, অশিক্ষিতর মতো কথা বলেন কেন? ওইটা কস্ট কাটিং এর জন্য না, ওইটা ওয়েট কাটিং এর জন্য। ও আচ্ছা, রাকিব ভাইয়ের আবার ওয়েট নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা আছে, তো ওনার ওয়েটটা তো আপনারা সবাই দেখেন। তো যাই হোক, এইটা হচ্ছে বেসিক্যালি আই থিঙ্ক মানে আমরা বিলিভ করি যে এইটা অ্যাকচুয়ালি এখানে কোনো RGB লাইট অথবা কোনো লাইট বা কোনো ধরনের এক্সট্রা কোনো ফিচার বা কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয়নি এটার ওয়েটটা রিডিউস করার জন্য বা 60 গ্রামের মধ্যে রাখার জন্য। বাট যারা অ্যাকচুয়ালি বিলিভ করেন মোর RGB ইকুয়াল টু মোর FPS, এইটা তাদের জন্য একটা দুঃসংবাদ। বাট ভাই, আপনি যদি এটা আসলেই বিলিভ করেন আপনি তো এই মাউস ইউজ করার যোগ্যই না। যাই হোক, ডোন্ট মানে কমেন্টটা ভাই অ্যাটাক করেন না, এইটা একটা ফান ছিল। বাট এখানে আপনি কোনো ধরনের RGB লাইট, কোনো লাইট পাবেন না। এখানে জাস্ট একটা লাইটই পাবেন, সেটা হচ্ছে এই টাইনি এলইডি ইন্ডিকেটর, এছাড়া আর কোনো লাইট এখানে নাই। যেহেতু এটা টপ লেভেলের প্রিমিয়াম সেগমেন্টের এবং প্রফেশনাল একটা মাউস, সো এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু এটার প্রাইসের মতো হওয়া জরুরি। আর এটা আসলেও তাই, এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, বেশ স্টাডি একটা মাউস। নর্মালি আমি অনেকগুলো প্রিমিয়াম মাউস ইউজ করেছি প্লাস দেখেছি যেগুলোকে আসলে একটু প্রেস করলে অথবা একটু নর্মালি একটু জোরে প্রেস করলে এখানে ক্রিকিং বা ফ্লেক্সিং নয়েজ থাকে, বাট এই মাউসে আমি এই ধরনের কোনো নয়েজ বা ক্রিকিং সাউন্ড আমি পাইনি, যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তো ওভারঅল এটার ফিট অ্যান্ড ফিনিশ, এটার যে ফিনিশিংটা রয়েছে সেটা আমার কাছে যথেষ্ট ভালো মনে
হয়েছে। এরগোনমিক্সের কথা বললে এই মাউসটা কিন্তু ক্ল স্টাইলের একটা মাউস, বাট আমার হচ্ছে মিডল সাইজ হ্যান্ড, সো আমার এই মিডল সাইজ হ্যান্ডে এই মাউসটা বেশ কমফোর্টেবলি ফিট হয়েছে। যদিও এই মাউসটা একটু বড় সাইজের মাউস, একদমই ছোট যাদের হাত তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা প্রবলেম হবে রিচ করার ক্ষেত্রে, বাট এইটা আমি যেটা দেখলাম যে এই যে বাটনগুলো রয়েছে এগুলো হচ্ছে মিডলের মধ্যে এটার যে ক্লিকিং বা রেসপন্সিভনেস এটা সবচেয়ে বেশি, এবং যত উপরের দিকে উঠবেন বা লাস্টের দিকে আসবেন তত কিন্তু এটা রেসপন্সিভ বা এটা একটু হার্ড হয়ে যায় প্রেস করার ক্ষেত্রে। আর এইটার সবচেয়ে ইজি প্রেস এটা হচ্ছে আপনি মিডলের অংশে পেয়ে যাবেন। সো আই থিঙ্ক রেগুলার ইউজার থেকে শুরু করে কম্পিটিটিভ গেমার সবার জন্যই এই মাউসটা বেটার একটা এরগোনমিক্স অফার করবে। আর আমি নর্মালি যে গেমাররা রয়েছে, প্রফেশনাল গেমার বা কম্পিটিটিভ গেমার বলতে পারি, তাদের 2-3 জনকে দিয়ে এই মাউসটা আমি টেস্ট করিয়েছি, আসলে তারাও এই মাউসটার যে শেপ এটাকে বেশ ভালোই প্রেস করেছে। নাও কামিং টু দ্য সুইচ, এই মাউসে অপটিক্যাল সুইচ ইউজ করা হয়েছে। তো লজিটেক জি প্রো এক্স সুপার লাইটে আমরা যেই প্রবলেমটা দেখতাম ডাবল ক্লিকের, সেই ইস্যুটা কিন্তু এখানে হবে না অপটিক্যাল সুইচ থাকায়। তো আপনি যত মন চায় তত জোরে আপনি প্রেস করতে পারবেন, এখানে কোনো ডিলে বা ডাবল ক্লিকের কোনো ইস্যু আপনি পাবেন না। আর এইটার যেই মাউসের যেই প্রেসে প্রি ট্রাভেলিংটা আমার কাছে কিছুটা স্লাইটলি বেশি মনে হয়েছে। এটা আসলে একটা নিট পিকিং বলা যায়, রিভিউয়ারের পারপোজ থেকে এটা আমার কাছে মনে হয়েছে, তাই আমি জানিয়েছি। এই মাউসের বাম পাশে যে দুটা বাটন দেওয়া রয়েছে এগুলোর প্লেসমেন্ট এবং এগুলো কিন্তু একদম স্লিক ভাবে মাউসের বডিতে মিশে আছে। এটা অনেকটা রাইজ করা না, নর্মালি অন্যান্য যে মাউসগুলো থাকে সেগুলোর তুলনায় অনেকটা ভেতরের দিকে চাপানো। সো অ্যাক্সিডেন্টলি আমার যে প্রবলেমটা হয়, অ্যাক্সিডেন্টলি এই বাটনগুলোতে আমার প্রেস লেগে যায় মাউস ইউজ করার সময়। তো এই মাউসে ওই অ্যাক্সিডেন্টাল প্রেসের সংখ্যা অনেক কম ছিল, কারণ এইটা একদম স্লিক ভাবে বা একটু চাপা হয়ে এইটার বডির সাথে মিশে আছে, যেটা আমার কাছে পার্সোনালি আমার কাছে প্রেফারেবল। বাট অনেকের হয়তো একটু রেইজ করা বাটন প্রেফারেবল হতে পারে, বাট এটা একদমই সাবজেক্টিভ একটা বিষয়, বিকজ এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকতে পারে। বাট পার্সোনালি আমি যদি বলি এই যে সাইড বাটনগুলো এগুলোর প্রোফাইল আমার কাছে পার্সোনালি আমার পছন্দ হয়েছে। এরপর আমরা যদি স্ক্রোল হুইলের দিকে তাকাই, এই স্ক্রোল হুইলটা আমার কাছে আমি যদি বলি সবকিছু ভালো লাগলেও একমাত্র এই স্ক্রোল হুইলটাই এই মাউসে আমার কাছে একটু মনে হয়েছে আর একটু বেটার করা যেত, বিকজ এই স্ক্রোল হুইলটা একটু মুশি মনে হয়েছে আমার কাছে, আর একটু বেটার রেসপন্সিভ বা একটু যদি ক্লিকই করা যেত সেক্ষেত্রে আমার কাছে আর একটু বেটার মনে হতো। আর আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে এই মাউসের সাথে যে স্কেটস গুলো আসে নিচে, এই স্কেটস গুলো আর একটু বেটার দিতে পারতো। তো যারা কম্পিটিটিভ গেম খেলে আই থিঙ্ক এই স্কেটস গুলো তাদের জন্য তেমন একটা ইউজেবল হবে না। আফটার মার্কেট যে স্কেটস গুলো পাওয়া যায় বা গ্লাস স্কেটস পাওয়া যায় সেগুলো ইউজ করলে তারা বেটার পারফরমেন্স পাবে ডেফিনেটলি এইটার থেকে। নাও কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এইটার পারফরমেন্স কেমন। ওয়েল, এখানে ইউজ করা হয়েছে কর্সায়ারের মার্কসম্যান সেন্সর, যেটা 26,000 DPI পর্যন্ত পুশ করতে পারে এবং এইটা 50 GB পর্যন্ত অ্যাক্সেলারেশন করতে পারে। কম্পিটিটিভ গেমিংয়ে এই মাউসটা ছিল যথেষ্ট শার্প, রেসপন্সিভ এবং বেশ স্মুথ ছিল। আপনি টিপিক্যালি একদম প্রিমিয়াম সেগমেন্টের এবং হাইয়েস্ট এন্ডের যে মাউসগুলো রয়েছে সেগুলো থেকে যে পারফরমেন্স আপনি আশা করেন, এই মাউসটা কিন্তু সেই পারফরমেন্স আপনাকে ডেলিভার করতে পারবে আপনার এক্সপেকটেশন অনুযায়ী। যদিও আমি প্রপার কোনো কম্পিটিটিভ গেমার না, ক্যাজুয়ালি গেমিং করি, বাট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যে এই মাউসটা আপনারা যারা কম্পিটিটিভ গেম খেলেন এইটা আপনাদের জন্য বেস্ট একটা পারচেস হতে পারে। পারফরমেন্সের দিক থেকে এইটা নিয়ে আমি কোনো কমতি পাই নাই। সো আমার রেকমেন্ড থাকবে যারা একটা ভালো প্রপার কম্পিটিটিভ গেমিং এর জন্য মাউস করছেন এইটা আপনারা অবশ্যই চেক আউট করবেন। আচ্ছা, পারফরমেন্স নিয়ে অনেক ভালো কথা বলছি, এবার আসি এটার ব্যাটারিতে। অনেকেই হয়তো ভাববেন যে 26,000 DPI থাকাতে এইটার ব্যাটারি কিছুটা কম হবে। এটা আসলে ডিপেন্ড করছে আপনি 26,000 DPI তে কতক্ষণ ইউজ করছেন। বাট কর্সার ক্লেম করছে এই মাউসে আপনি আপ টু 100 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। তবে এখানে একটা ক্যাচ রয়েছে, সেটা হচ্ছে এই 100 আওয়ার্সের যে ব্যাটারি লাইফ সেটা হচ্ছে অনলি ব্লুটুথ মোডে। আপনি যখন ডঙ্গল মোডে শিফট হবেন বা 2.4 GHz যে ডঙ্গলটা রয়েছে সেখানে যখন আপনি সেই মোডে যখন আপনি ইউজ করবেন তখন এটার ব্যাটারি লাইফ অ্যারাউন্ড 2400 DPI তে আপ টু 30 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং এটাতে আপনি টাইপ সি যে পোর্ট রয়েছে সেটা দিয়ে আপনি চার্জ করতে পারেন টাইপ সি দিয়ে। এই মাউসটা 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে সময় নেবে অ্যারাউন্ড 75 মিনিটসের মতো। এই মাউসটা বেসিক্যালি প্রোগ্রামেবল একটা মাউস। এই মাউসের বাটন থেকে শুরু করে স্ক্রোল হুইল ইভেন ডিপিআই পর্যন্ত সেট করতে পারবেন কর্সারের যে নিজস্ব আইকিউ অ্যাপসটা রয়েছে বা সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাইট সাইডের বাটন, সাইড বাটন, ইভেন স্ক্রোল হুইল এগুলো আপনি ম্যাক্রো কি হিসেবে সেট করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনার মাউসের ডিপিআই আপনি সেট করে রাখতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই মাউসে কোনো ডিপিআই বাটন নাই। সো আপনি যদি ডিপিআই চেঞ্জ করতে চান অথবা যদি ডিপিআই সেট করতে চান সেক্ষেত্রে আপনার এই সফটওয়্যার দিয়ে কিন্তু এই ডিপিআইটা সেট করতে হবে। চলে আসলাম ভিডিওর একদম শেষ অংশে। এখন আমরা কিছু পার্সোনাল থটস শেয়ার করি। এই মাউস
মাউসটা বেসিক্যালি হাই এন্ডের একটা মাউস, যারা কম্পিটিটিভ গেমার রয়েছে এটা তাদের জন্যই বানানো। ইভেন এটা থেকে আপনারা যে পারফরমেন্স এক্সপেক্ট করছেন এই 12,000 বা 12,500 টাকা প্রাইস রেঞ্জে, সেটাই আপনাকে এই মাউসটা ডেলিভার করবে। সো আপনার প্রাইস রেঞ্জ যদি এই রকম হয়ে থাকে 12,000 থেকে 12,500 টাকা, ইভেন আপনি যদি আসলে চিন্তা করে থাকেন যে আপনি জি প্রো এক্স সুপার লাইট 2 মাউসটা নিতে যাচ্ছেন বাট আপনার বাজেট স্বল্পতা রয়েছে, আই থিঙ্ক এইটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে এই প্রাইস রেঞ্জে। তো আমার পক্ষ থেকে এই মাউসটা এই প্রাইস রেঞ্জে রেকমেন্ডেড একটা মাউস রইল। আপনারা যারা কম্পিটিটিভ গেমার রয়েছেন এটা ডেফিনেটলি আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট নুরনবী জনি সাইনিং আউট অ্যান্ড পিস।